নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আজকে আমি আমার কিছু নতুন গাছের আপডেট আপনাদের সামনে নিয়ে আসব, সঙ্গে তাদের টুকটাক পরিচর্যাটা নিয়েও বলবো। বন্ধুরা, প্রথম দেখুন যে গাছটা আমি ছবিটা তুললাম আগে, এটা হচ্ছে আপনার গ্যাজেনিয়া ভ্যারাইটি। এই গাছগুলো ফুল কম হয়েছে, আমি জাস্ট কালারটা দেখাবার জন্যে আমি আপনাদের সামনে আনলাম। কারণ আমার বাগানে না এত বেশি মেনটেন হয় না, এত সুন্দর মেনটেন যেটা আপনারা করেন। আপনাদের হাতে তুলে দেওয়ার পরে যেটুকু গাছ বেঁচে থাকে সেইটুকু নিয়েই আমি গাছগুলো বানাই। তো এত গাছের মধ্যে এত বেশি মেনটেন হয় না, যে কারণে একটু বেশ খুব সুন্দর গাছ হবে সেরকম আমি করতে পারি না, কিন্তু আপনারা করুন। আর এই গাছগুলো না আপনারা জুন মাস থেকে চন্দ্রমল্লিকা শুরু করবেন। এখন আমার কাছে চন্দ্রমল্লিকা মানে খুব ভালো আছে কথা বলবো না, তবে মোটামুটি আছে আর কি। এই গাছগুলো এই গ্রো ব্যাগেও রাখতে পারেন, এখান থেকে নিয়ে আপনি 6 ইঞ্চি টবেও করে দিতে পারেন। ব্যালকনিতে রাখুন, যেখানে যথেষ্ট রোদ আসবে সেরকম জায়গায়। সার দেওয়ার দরকার লাগবে না, কারণ অলরেডি রেডি গাছ আছে। তো এই গাছগুলো যেমন আপনি করতে পারবেন। তো বন্ধুরা, যারা বহু দিন ধরে জারবেরার খোঁজ করছিলেন, জারবেরা আমাদের কাছে অলরেডি এসে গেছে। আর যে জারবেরাগুলো আমি দেখাচ্ছি 6 ইঞ্চি টবে একদম রেডি করা, আর প্রত্যেকটা গাছে অলরেডি ছোট ছোট বার্ড চলে এসছে। তো বন্ধুরা দেখুন, এই বার্ডগুলো কোথায় আছে, কিভাবে আছে একটু দেখাই। এই দেখুন, অলরেডি বার্ড চলে এসছে। 12টা কালার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। আর বাই নেম আমি আপনাদেরকে দিতে পারবো। আর এই যে টব আছে না, এই টবে আর বেশি দিন রাখা যাবে না, কারণ অলরেডি নিচ দিয়ে না শিকড় এসে গেছে। এগুলো নিচ দিয়ে অলরেডি শিকড় এসে গেছে। এখান থেকে নিয়ে 8 ইঞ্চি টবে করে দিলেই ভালো। তো এই বড় গাছ তো যেমন খুশি মাটি আপনি দিতে পারেন, আর যে আপনারা যারা সিন্ডার পছন্দ করেন সিন্ডারে দিতে পারেন। যারা মাটি দিয়ে করবেন মাটি দিয়েও গাছ বসাতে পারবেন। জারবেরা কিন্তু যথেষ্ট রোদ চাইবে, বৃষ্টির জল পছন্দ করবে না, আর মাকড় এতে হবেই। মাকড় যাতে না হয় সেটার জন্য আমরা ইন্টারপিট, ওবেরন এইগুলো 1.5 ml 1 লিটার জলে দিয়ে প্রত্যেক 10 দিন 15 দিনে স্প্রে করব। বৃষ্টির জল থেকে আমরা বাঁচাবো। আর যেটা আপনার হিউমিক অ্যাসিড, মানে হিউমিক যেটা টাটা উপহার বলে একটা ওষুধ আছে, এটা মাসে একবার আমরা 1/2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি। এ কিন্তু আপনার গুঁড়ো সর্ষের খোল বাদ দিয়ে খুব পাতলা, খুব হালকা লিকুইড সর্ষের খোল দেওয়া যেতে পারে, আর মিশ্র খাবার দেওয়া যেতে পারে, ডিএপি দেওয়া যেতে পারে, আর এনপিকে তো চলবেই। চলুন বন্ধুরা, আমরা এর সাথে আরও কিছু ভালো গাছ দেখাই আপনাদেরকে। বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। আপনাদের অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নেই, বা অনেকে জোগাড় করার চেষ্টা করছেন, খুঁজছেন। এই যে ধুত্র যে জিনিসটা না, ধুত্র যে গাছটা, যেটা আমরা পাহাড়ে বেড়াতে গেলে দেখতে পাই, বড় বড় ফুল নিচের দিকে ঝুঁকে থাকে। ধুত্র 2টো কালার আমি কালেকশন করেছি। একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, আর একটা ইয়েলো কালার। অনেক গাছ নেই, তবুও 50-60টা গাছ আছে। আপনারা যারা একটু তাড়াতাড়ি কালেকশন করবেন আপনারা নিতে পারেন। আর এগুলো যেমন খুশি মাটিতে হতে পারে, তবে যথেষ্ট রোদ চাই, আর বৃষ্টির জল চলবে। কিন্তু টবে যদি জল জমে আপনাকে একটু ড্রেন সয়েল বানাতে হবে। জল দিলেন জলটার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এই রকম অবস্থায় আপনারা গাছটাকে রাখুন, আর তাতে আপনার গাছ ভালো হবে। আর বন্ধুরা, পুনে জবার একটা পুনে হাইব্রিড, যেটা আপনার ফুলটা বড় হয়, ফুলটা পুরো আপনার ওপেন হয়ে যায়, এই রকম ভ্যারাইটি আমার কাছে আসা আরম্ভ হয়েছে। এগুলো আপনারা রাখতে পারবেন। গাছগুলো খুব ভালো আছে। এগুলোকে নিয়ে জাস্ট 8 ইঞ্চি টবে করবেন, বড় টবে নয়, 8 ইঞ্চি টবে। পুনের 2টো ভ্যারাইটি, একটা হচ্ছে যেটা পুরনো ভ্যারাইটি, যেটা আপনার কাপ মতো হয়ে থাকে, আর একটা হচ্ছে পুরো ওপেন হয়ে যায়, যেটা খুলে যায়। এটা হচ্ছে সেই ভ্যারাইটিটা, যেটা আপনার খুলে যায়, সেই ভ্যারাইটিটা। মোটামুটি কালার চিনে দেওয়া যাবে, 9টা-10টা কালার তো অবশ্যই চিনে দেওয়া যাবে। এছাড়াও আমাদের কাছে যে গাছগুলো আছে, রেনেনকুলাস,
জার্মিনেশন হয়ে গেছে। এই গাছগুলো এখনও এই টবে রাখবো আরও 10-15 দিন, তারপরে এখান থেকে নিয়ে আমরা ডিপ কম এরিয়া বেশি এরকম টব অথবা 8 ইঞ্চি টবেও করে দিতে পারি। বন্ধুরা এইসব গাছগুলো, এগুলো তো আসলে রেনেনকুলাস রেয়ার আইটেম। ফুলটা খুবই সুন্দর, গোলাপের মতো ফুল, সব জায়গায় পাওয়া যায় না। যারা একটু নতুনত্ব গাছ খোঁজ করেন আপনাদের জন্য খুবই সুন্দর হবে। আচ্ছা, গ্ল্যাক্সোনিয়াটা তো দেখিয়েছি, আবার একবার দেখাই। গ্ল্যাক্সোনিয়া আমাদের সকলার পছন্দের ফুল। প্রত্যেকটা ফুল বাই কালার ফর্মে হয়, দেখতেও খুব সুন্দর হয়। এই গাছটাকে না প্রিজার্ভ করা যায় বর্ষার শুরুর আগে। আপনার মে জুন মাসে এরা গাছগুলো একটু দুর্বল হয়ে যায় বা ধরুন অনেক সময় খারাপ হয়ে যায়, লাল হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। সেই সময় আমরা এটাকে যে নিচে যে আলুটা হয়, যে মূলটা হয়, এটা যদি প্রিজার্ভ করি আগামী বছর আর কিনতে হবে না। এই একটা বাল্ব থেকে আপনার কন্টিনিউ চলতে থাকে। গ্ল্যাক্সোনিয়া আমরা করতে পারি এই সময়ের জন্য। এগুলো অর্নামেন্টাল ফ্লাওয়ারের মধ্যেই পড়ে। খুব সুন্দর গাছ, খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা দেখুন আফ্রিকান ভায়োলেট ফুলের স্টাইলটা দেখুন। ফুলটা যেমন পিঙ্ক কালার, ধার দিয়ে দেখুন একটা লাল বর্ডার চলে আসছে। এগুলো হতে থাকবে, কিন্তু বৃষ্টির জল এরা পছন্দ করবে না। তার কারণে দেখুন পাতাগুলো ভালো করে দেখুন, পাতায় না শুয়োপোকার মতো, যে শুয়ো মতোগুলো আছে না, এক ফোঁটা জল দিলেই জলটা ধরে রাখে। সেই জন্য একে যখন আমরা জল দেব, সকালের দিকে জল দেব। আর এখন এই ঠান্ডার সময়তে এদেরকে আমি যদি বাইরে রাখি ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেমি শেডেও রাখতে পারি। হ্যাঙ্গিংয়ের জন্য খুব আদর্শ গাছ, খুব ভালো থাকবে এই গাছগুলো। বন্ধুরা আমাদের গ্ল্যাক্সোনিয়া তো খুবই সুন্দর আছে, যেমন করতে পারেন। আফ্রিকান ভায়োলেটগুলো আছে, খুব সুন্দর আছে, এইগুলো রাখতে পারেন। আর স্ট্রিং অফ পার্লস, স্ট্রিং অফ ব্যানানা, স্ট্রিং অফ হার্ট, এইসব গাছগুলোও আছে। এই গাছগুলো দেখুন কি সুন্দর আছে। পাতা সার আছে, একটু মাটি আছে, আর ভার্মি আছে। এই তিনটে দিয়েই পটিং করা আছে। হ্যাঙ্গিংয়ের জন্য খুব সুন্দর গাছ। তারপরে আপনার এইটা সিডাম, অনেকে এটাকে আপনার মাঙ্কি টেল বা এরকম কিছু একটা বলে। তো এগুলোকেও হ্যাঙ্গিংয়ের জন্য বন্ধুরা রাখতে পারেন, খুব ভালো থাকবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গাছগুলো এখন পাওয়া যাচ্ছে, আপনার নার্সারিতে এসে নিন অথবা হোম ডেলিভারি নিতে পারেন। তবে আমি যে গাছগুলো দেখালাম, জারবেরা বা আপনার রেনেনকুলাস, এটা আপনার কুরিয়ারে যেতে পারে। আর গ্ল্যাক্সোনিয়া কুরিয়ারে গেলে একটু সমস্যা হতে পারে। আপনারা যখন কুরিয়ারে নেবেন একটু চিন্তা করেই নেবেন, আমার সাথে একটু ফোনে কথা বলে নেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখার্জি হর্টিকালচারের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর কি নিয়ে আপনারা ভিডিও চাইছেন একটু জানাবেন।